এই যে আমার কলিজার টুকরা বয়ান করবো, বসেন। এই যে আমার কলিজার টুকরা, বুঝছেন, এরা বর্তমান সমাজের আলহামদুলিল্লাহ আইডল। আলহামদুলিল্লাহ বলেন। আমরা তো চুল দাড়ি পেকে গেছি, এরা রেখে গেছি জমিনে, এরা খেদমত করবে দিনের খাজে। জহিরুল ইসলাম উসমানী, বসেন সবাই, বয়ান শুনেন ইনশাআল্লাহ। কি বলে শুনেন, আমলি কথা, এখলাসি কথা। আল্লাহ তাআলা এই ছেলেকে দ্বীনের মুখলিস দায়ী হিসেবে কবুল করে, সবাই বলেন আমিন। फिर पेश नजर गुंबुज खदराए हरम है, फिर पेश नजर गुंबुज खदराए हरम है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है, फिर शुक्र खुदा सामने मेहराब नबी है। मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, मेहराब नबी आई के कोई तोरे तजल्ला, दिल शौक से लबरीज़े के और आँखों भी नम है, दिल शौक से लबरीज़े के और आँखों भी नम है। रग रग में मोहब्बत के रसूल अरबी की, रग रग में मोहब्बत के रसूल अरबी की, जन्नत की खजाइन के यही बैअ सलम है, जन्नत की खजाइन के यही बैअ सलम है। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह। नूरुल कुरान জামিয়া নুরুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলন, সম্মেলনের শ্রদ্ধেয়ভাজন সভাপতি, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান যিনি বয়ান করে গিয়েছেন, আমার শাইখ ও মুর্শিদ আল্লামা মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা, যার জন্য আমরা অপেক্ষমান, বিশিষ্ট আলেমে দ্বীন, কারা নির্যাতিত মজদুমা আলেম হযরতুল আল্লাম মুফতি মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহুম অল্প কিছুক্ষণের মধ্যে আপনাদের মাঝে আসবেন। পড়ি আলহামদুলিল্লাহ। হযরত আসার আগ পর্যন্ত অল্প কয়েক মিনিট আপনাদের সাথে দিন নিয়ে কিছু মুজাকারা করব। থাকবেন না ভাগবেন? ও মুসলমান, আওয়াজ দিয়া বলেন থাকবেন না ভাগবেন? ও মুসলমান বন্ধু আমার, আমরা শুকরিয়া আদায় করলাম কার? জোরে বলতে হবে কার? ও মুসলমান, আল্লাহর নাম নিতে কোনো ভয় আসেনি? গত বছর বলছিলাম, এবারও বলি, গত বছর আমরা দেখছিলাম যে চট্টগ্রামে এক ব্যক্তি, কোন দলীয় এক নেতা বলেছিল যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নাকি কোন ব্যক্তিগত স্লোগান, দলের স্লোগান। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান বন্ধু আমার, বলেন তো দেখি, আল্লাহু আকবার স্লোগান কি কোন দলীয় স্লোগান, কোন ব্যক্তিগত স্লোগান? যেই বলবে আল্লাহু আকবারের স্লোগান কোন দলীয় স্লোগান, আল্লাহু আকবারের স্লোগান রাজনৈতিক স্লোগান, যেই বলবে আল্লাহু আকবারের স্লোগান এটা জঙ্গিবাদের স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত কথা। বলেন ঠিক কি না? ও মুসলমান বন্ধু আমার, এই স্লোগান শিখিয়ে দিয়েছেন কে? আমাদের সৃষ্টিকর্তা একজন, তিনি কে? আল্লাহর নাম নিতে কোনো ভয় আসেনি? জোরে বলেন, আল্লাহর নাম নিতে কোনো ভয় আসেনি? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আরো জোরে, নারায়ে তাকবীর, হাত তুলেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে নি? রাগ করতেছেন? ও মুসলমান, বলবো কি দুঃখের কথা, আজও গেল না মনের ব্যথা। এক দুঃখে বাঁচি না, বলছিল এক কবি যে এক দুঃখে বাঁচি না, ঘরে ঢুকছে সাপ, আরেক জ্বালায় বাঁচি না, বউ ডাকে বাপ। মুহতারাম হাজিরিন, আমরা দেখেছি আমাদের আজকের মাহফিলে আসতেছে, শুনবেন গরম কারে কয় এবং গরম কয় প্রকার ও কি কি দেখা যাবে ইনশাআল্লাহ। কারণ আমরা দেখেছি
আমরা শুনেছি, আমরা উপলব্ধি করেছি, আমাদের বিগত শাসনামলে আমাদের ওলামায়ে কেরামদের যেই পরিমাণ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি, আমরা উপলব্ধি করেছি। এমনও হয়েছে, আমি ছোট মানুষ, আমি আর কি কথা কই, এমনও হয়েছে আমরা দেখেছি জুমার বয়ানের মধ্যে একটু হক কথা বলার কারণে জুমার বয়ানেও আমাকে বাধা দেওয়া হয়েছে, আমার মতো ছোট ব্যক্তিরে বাধা দেওয়া হয়েছে। আর আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহুমের উপরে যেই পরিমাণ নির্যাতন আর নিপীড়ন চালানো হয়েছে, শুনতে পারবেন আসলে, এটা কোনো মুসলমানের কাজ হতে পারে? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, তো আমরা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা আজকের মাহফিলে আসছি কারে পাওয়ার জন্য? আর জোরে বলতে হবে, কারে পাওয়ার জন্য? আল্লাহরে কি টাকা দিয়া পাওয়া যায়? ক্ষমতা দিয়া পাওয়া যায়? আল্লাহর এক পাগল আরেফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, দরিয়া মদি সুদানা মাকসুদ সাচিস্তে, দরিয়া মদ সুদানা মাকসুদ সাচিস্তে, দরা মেহরা বেজা মাহবুব সাচিস্তে, দরা মেহরা বেজা মাহবুব সাচিস্তে, নিসিতি আ গাগে আগুল দুবে খুদা, নিসিতি আ গাগে আগুল দুবে খুদা, हम जो आशिक हर ज़मा भी नजतुरा, तो कोयमनी सित्ती से खुद कदम, तो कोयमनी सित्ती से खुद कदम, ज़गी बदम मदद में रज़त दम बदम। আল্লাহর গোলাম আরিফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে টাকার মাধ্যমে পাওয়া যায় না। টাকার মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাইত, তো নবীর চাচা আবু লাহাব আল্লাহ পাক রব্বুল আলামিনকে টাকা দিয়া কিনা লইতো, ঠিক কিনা? টাকার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। আরিফে রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমতার মাধ্যমেও পাওয়া যায় না। ক্ষমতার মাধ্যমে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়া যাইত, তো ফেরাউন ক্ষমতার মাধ্যমে আল্লাহরে কিনা লইতো, ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে আল্লাহরে পাওয়া যায়। ক্ষমতার মাধ্যমে যদি আল্লাহরে কিনা যাইতো, কিনা লইতো, ঠিক কিনা? ক্ষমতার মাধ্যমে যদি আল্লাহরে কিনা যাইতো, তাইলে কিনা লইতো। আরবে রুমি বলেন, ও দুনিয়ার মানুষেরা, ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যায় না। পাওয়া গেলে ফেরাউন ক্ষমতার মাধ্যমে আল্লাহ তাআলাকে কিনা লইতো। ও মুসলমান, আওয়াজ দিয়া বলবেন, জবান খুলে বলবেন, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? মালিকা মালিকা जिक्र तू गोयम जित पाकी ओ खुदाई नरवम मन बजु सारा के तू आ रहा बनुमाई तो खुदा वंदे अमीन है तो खुदा वंदे असारी तो खुदा वंदे जमीन है तो खुदा वंदे समाई तो जो नजुफ्त न जुई तो करो खुफ्त न खागी আহাদা বেজন জুফতি মালিকা কামরা ভাই ক্ষমতা একজন দেয় তিনি কে? আল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরা সবাই এখানে কারে পাওয়ার জন্য আসছি? আল্লাহরে পাওয়ার জন্য আসছি। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তিলাওয়াত করেছি, আমার আগে আমার শায়খ মুর্শিদ হযরতুল আল্লাম পীরে কামেল দাঈলা সুন্নাহ শায়খ মুস্তাকিম বিল্লাহ হামিদি দামাত বারাকাতুহুম নবীর শান নিয়ে চমৎকার আলোচনা করতেছিলেন, আপনারা শুনেছেন। উনাদের জবান আর আমাদের জবান আকাশ পাতাল ব্যবধান, উনাদের পায়ের ধুলা সমতুল্য আমরা হতে পারি নাই। তারপরে আমি আল্লাহর কোরআন থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা নিয়েছি। এই আয়াতের সংক্ষিপ্ত তরজমা শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। এরপরে ইনশাআল্লাহ আমাদের প্রধান মেহমান বাঘ আইতে আছে। কেডা আইতে আছে? ভাগ আসতেছে, ইনশাআল্লাহ শুনবেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা শাহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, আমি আমার নবীরে প্রথমত ডাক দিয়া বললাম, ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী। মুসলমান ভাইরা রে আমার, লম্বা তাফসীর নয়, সংক্ষিপ্ত তাফসীরে আপনাদেরকে বোঝায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বহু জায়গায় সমস্ত নবী আম্বিয়া কেরামদেরকে নাম ধরে ধরে ডাক দিছে, কিন্তু আমার আল্লাহ আমার আপনার নবীর নাম ধরে ডাকে নাই।
সুবহানাল্লাহ কি কাগজে বইলা রাখেন, সকালে বাড়ি থেকে খুললা কইবেন সুবহানাল্লাহ, জোরে জোরে কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ও দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীকে 4টা মিশন দিয়া দুনিয়ায় পাঠাইলাম। কয়টা? 4টা। 1 নাম্বার, ইন্না আরসালনাকা শাহিদা, আমি আমার নবীরে 1 নাম্বার মিশন দিলাম, ওগো নবীজি আপনি দুনিয়ার জমিনের মধ্যে যাইয়া একমাত্র আমি আল্লাহর সাক্ষ্য দিবেন। কার সাক্ষ্য? আল্লাহর সাক্ষ্য দিবেন, আমি আল্লাহর পরিচয় জানায়া দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানায়া দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, নবীজি আপনি জানায়া দেন আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ ছাড়া আর কেউ সৃষ্টিকর্তা হতে পারে? জোরে বলেন পারে? আল্লাহ ছাড়া হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কেউ মউত দিতে পারে না, ঠিক কি না? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহ, আমার ঠিকানা আমি আল্লাহ কোরআনের সূরাতুল ইখলাসের মধ্যে দিয়ে দিলাম। নবীজি আপনি আপনার উম্মতদেরকে পড়ে শোনায়া দেন। মুসলমান, সূরা ইখলাসের ফজিলত কত, এটা যদি বয়ান করতে যায় আজকে রাত্রে শেষ হবে না, তারপরেও সংক্ষিপ্ত অনুসারে আপনাদেরকে বলে দেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে বসা, এমন সময় এক গ্রাম্য গরীব সাহাবী এবং কি গ্রাম্য অশিক্ষিত একজন সাহাবী আয়েশা আল্লাহর রাসূলের কাছে আসছে। মুসলমান ভাইরা, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শোনা চাই। সময় অল্প, কোথাও অল্প, অল্প সময়ে আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূলের কাছে গরীব বধূ সাহাবীটা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনছি আপনার কাছে নাকি একটা জিন আসে, এই জিনটা এসে আপনার একটা কবিতা শোনায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাসূল আপনার কাছে এটা একটু শুনবার আইছি। আল্লাহর রাসূলের বুঝতে আর বাকি নাই, এই গ্রাম্য অশিক্ষিত সাহাবীটা আমার কাছে আসছে আল্লাহর কোরআন শুনবার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, এরে গ্রাম্য বধূ সাহাবী, তুমি যে জিনিসটারে কবিতা বলতেছো এটা কোনো কবিতা না, আর আমার কাছে বলতেছো যে জিন আসে এটা কোনো জিন না, এটা হলো ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন আমার কাছে আসে, আর আমার কাছে আয়েশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শোনায়া দেয়। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো এটাই শুনবার আইছি। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নরম দিনের মানুষ। আল্লাহর হাবিব সরকার গ্রাম্য অশিক্ষিত সাহাবীটারে বলে, এরে সাহাবী, তুমি বড় ভাগ্যবান, তোমার বড় ভাগ্য, এমন সময় আমার কাছে আসছো যেই সময় আল্লাহ পাক আমার কাছে এমন একটা সূরা নাযিল করে দিয়েছে, যেই সূরা দুনিয়ার কোন বান্দা যদি একবার পড়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 10 পারা কোরআনের সওয়াব দিয়া দেয়। যদি কোন বান্দা 2 বার পড়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 20 পারা কোরআনের সওয়াব দিয়া দেয়। আর যদি কোন বান্দা 3 বার পড়ে তো আমার আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 1 খতম কোরআনের সওয়াব দিয়া দেয়। এইটা শুনে সাহাবী কয়, সাহাব আল্লাহর রাসূল, আমি তো এটাই শুনতে আসছি। আল্লাহর রাসূল বলেন, সাহাবী, আবার যদি এই সূরা কেউ 2 বার পড়ে, 6 বার পড়ে আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 2 খতম কোরআনের সওয়াব দেয়। কেউ যদি 9 বার পড়ে আমার আল্লাহ 3 খতম কোরআনের সওয়াব দেয়। আবার যদি কোন বান্দা 10 বার পড়ে তো আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতে একটা বালাখানা বানায়া দেয়। সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটু শোনায়া দেন, মুখস্থ করায়া দেন। আল্লাহর রাসূল বলে, সাহাবী পড়ো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সাহাবী একবার পড়ে আর আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মুখস্থ হয় নাই, আমারে আবার শোনায়া দেন। আল্লাহর হাবিব আবার সাহাবীদের শোনায়া দেয়। তো আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এখনো মুখস্থ হয় নাই, আমারে আবার শোনায়া দেন। এভাবে দীর্ঘক্ষণ যাওয়ার পরে আল্লাহর রাসূল বারবার পড়ায়, পড়ানোর পরে এক পর্যায়ে যায় সাহাবীর মুখস্থ হয়ে গেছে সূরাতুল ইখলাস। মুখস্থ হওয়ার পরে যখন ফজিলতের কথা শুনছে তো সাহাবী খুশির কারণে তাকবীর দিয়া ফেলছে, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। দেখবেন আমরা
খুশি হয়ে গেলে, ঈমান তরতাজা হয়ে গেলে, আল্লাহ জান্নাতের নাজ নিয়ামত আমরা শুনতে পাইলে আমাদের জবান দিয়ে বের হয়ে যায় নারে তাকবীর, আল্লাহু আকবার। ঠিক কি না? তো ঠিক তদ্রুপ সাহাবীর জবান দিয়ে বের হয়ে গেছে, সাহাবীর জবান দিয়ে বের হয়ে গেছে নি'মাল ইলাহু ইলাহুনা, আমার আল্লাহ তো এমন এক আল্লাহ যে আল্লাহর কাছে একটু চাইলে অনেক দেয়, যে আল্লাহর নাম নিলে আমার আল্লাহ কবর জগৎ শান্তি বানায় দেয়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিয়া দেয়। আল্লাহর রাসূলের সাহাবী তাকবীর দিয়া ফেলছে, তাকবীর শুনছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান ইবনে আউফ তাকবীর শুনা আল্লাহর রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে এই বধূ সাহাবীটার তাকবীর বড় ভালো লেগে গেছে। ওগো হাবিব, আপনি আমারে অনুমতি দেন, আমি এই গ্রাম্য বধূ সাহাবীটারে কিছু হাদিয়া দিবার চাই। আল্লাহর রাসূল বলে, এরে আব্দুর রহমান, তুমি কি হাদিয়া দিবা? বলে, আল্লাহর রাসূল, আমি বাড়িতে যাইবার চাই, বাড়িতে গিয়া আমি এই আমার বধূ সাহাবীটার জন্য হাদিয়া আনবার চাই। কারণ যেই সাহাবীটা আমার আল্লাহরে চিনা ফেলাইছে, এটা যেই সাহাবী না, এই সাহাবী আমার আল্লাহ, আল্লাহরে চিনার কারণে মৃত্যুর পরে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। বলে, আমি কিছু হাদিয়া দিবার চাই। পানি দেন। আল্লাহর রাসূল কয়, কি হাদিয়া দিবা? বলে, বাড়িতে যাই। বাড়িতে গেছে, বাড়িতে যায়া সংক্ষেপে বলি, সময় স্বল্প, বাড়িতে যায়া বাড়ির ভিতরে গিয়া দেখে যে বিবি কাজ করতেছে আর বাড়ির ভিতরে একটা গাভীন উট ছিল। কি ছিল? উট ছিল। আর ওই সময়ের উট হইল এক একটা মরুভূমির জাহাজ, প্রাইভেট কার না, প্রাডো না, এক একটা মরুভূমির জাহাজ। আব্দুর রহমান ইবনে আউফ বাড়িতে গিয়া বিবির চেহারার দিকে একবার তাকায়, আবার এই গাভীন উটটার দিকে একবার তাকায়, আর বিবিরে জায়গা কয়, বিবিরে, আল্লাহর রাসূলের দরবারে একটা গ্রাম্য বধূ সাহাবী আসছে, আর এই সাহাবীটা আমার আল্লাহরে চিনা ফেলাইছে। বিবি আমার, আমি এই সাহাবীটারে কিছু হাদিয়া দিবার চাই। বলে, স্বামী আমার, কি দিবেন? তো তাকায় দেখে, একবার বিবির চেহারার দিকে তাকায়, আর একবার উটের দিকে তাকায়, বিবির চেহারার দিকে তাকায়, আবার উটের দিকে তাকায়। বিবির বুঝতে আর বাকি নাই, স্বামী আমার এই গ্রাম্যবধূ সাহাবীটারে এই উটটায় হাদিয়া দিবার চাই। বিবি ডেকে বলে, রে স্বামী, আমার কোনো আপত্তি নাই, যেই সাহাবীটা আমার আল্লাহরে চিনা ফেলাইছে, যান যান ওই সাহাবীটারে গিয়া এই উটটায় হাদিয়া দিয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ উটটা নিয়া রাসূলের দরবারে রওনা হয়ে গেছে। রাসূলের দরবারে গিয়া উটটা রাসূলের হাতে উটের রশিটা তুলে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নেন, এই উটের রশিটা আপনার হাতে তুলে দিলাম, আপনি দ্রুত কইরা এই উটের রশিটা আপনি গ্রাম্যবধূ সাহাবীটার হাতে তুলে দেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে উটের রশি তুলে দেয়। আল্লাহর হাবিব সরকার এই উটের রশিটা আবার এই গ্রাম্যবধূ সাহাবীটার হাতে তুলে দেয়। এই দৃশ্যটা আমার আল্লাহর কাছে এত ভালো লাগছে, আমার আল্লাহ তাআলা এত খুশি হয়েছে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায়া দেয়, এরে জিবরাইল, যাও আল্লাহর রাসূলকে জানায়া দাও, আব্দুর রহমান ইবনে আউফ তো এই বধূ সাহাবীটারে উট দিছে একটা, আমি আল্লাহ আব্দুর রহমানের জন্য জান্নাতের মধ্যে ৭৯,০০০ উটের ব্যবস্থা করে দিলাম। এই ঘোষণা আল্লাহর রাসূল যখন দিয়া দিছে, আশপাশের যে সাহাবী ছিল, এই সাহাবী লাফ দিয়া দাঁড়ায় গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুর রহমান একটা উট দিয়া জান্নাতে ৭৯,০০০ উট কামায় নিল, আমরা যদি দেই তাহলে ফামুনি। আল্লাহর রাসূল বলে, তোমরাও যদি দাও তোমরাও বাবা। সাহাবীরা যার তার ঘরের দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। রাসূলের দরবার থেকে যার তার ঘরের দিকে দৌড়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তাকায় দেখে যে এক একটা সাহাবী আসে, আর সাহাবীর হাতের মধ্যে উটের রশি দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উটের রশি তুলে দিলাম, এই উটের রশিটা আপনি গ্রাম্যবধূ সাহাবীটার হাতে তুলে দেন। উটের রশি এমন করে তুলে দেয়, কিতাবের মধ্যে পাওয়া যায় যে এমন করে উটের রশি তুলতে তুলতে একটা নয়, দুইটা নয়, ১০০ নয়, ২০০ নয়, এই গ্রাম্যবধূ সাহাবী ১,০০০-এর অধিক উটের মালিক হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার,
যে আল্লাহকে চিনার জন্য গ্রাম্যবধূ সাহাবীটা কোটি কোটি টাকার মালিক হইছে, আমার আল্লাহ, ওই আল্লাহ জীবিত আছে না নাই? ওই আল্লাহর ওই ক্ষমতা আছে না নাই? আল্লাহ যদি ওই গ্রাম্যবধূ সাহাবীরে দিতে পারে, আমারে আপনারে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? মুসলমান ভাইরারে, আমার যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়া শোনা চাই, আল্লাহর রাসূলের আশিক হইলে কেমন দাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হইলে কেমন দাম। আল্লাহর রাসূলের দরবারে একজন কালো সাহাবী, এমন কালো সাহাবী যে কিতাবের মধ্যে পাওয়া যায়, এত কালো সাহাবী যে দেখতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কালো, সাদা না কালো, এত পরিমাণ কালো যে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে এই সাহাবীটারে দেখতে বেলাল হাবশীর মতো কালো দেখা যায়। সাহাবী দেখতে খাটো, সাহাবীর বয়স 35 বছর, সাহাবীর ঠোঁটগুলা মোটা মোটা, চোখটা ছোট, সাহাবী দেখতেও খাটো। সাহাবীর নাম হলো সাদ আস-সালামি। নবীজির দরবারে এমন একটা সাহাবী, এই সাহাবী একদিন রাস্তায় বসে বসে কান্না করতেছে। শুনেন খুব মজার কথা, আল্লাহর রাসূল কেমন ছিল। সাহাবী সাদ সালামি বৈশা বৈশা রাস্তায় কান্না করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিছন দিকে গিয়া সাদ আস-সালামির চোখে এমনি চাপ দিয়া ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ সালামির চোখের মধ্যে চাপ দিয়া ধরে। সাদ সালামি মন খারাপ করে বলে, কে গো আমার চোখে চাপ দিলা? কে গো আমার চোখে চাপ দিলা? আমার চোখ ছাড়া দাও, আমার আজকে এমনি মন ভালো না। যদি আমার চোখ না ছাড়ো তাহলে আমি এশার নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দিব। ধরে রাখছে কে? ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল ধরে রাখছে আর বলতেছে যে, ও কে আমার পিঠে ধরলা, কে আমার চোখ ধরলা, ছাইরা দাও, আমাকে কষ্ট দিও না। যদি কষ্ট দাও তো আমি আল্লাহর রাসূলের কাছে গিয়া বিচার দিব। আল্লাহর রাসূল মুচকি মুচকি হাসে, চোখের মধ্যে ধরে আবার একটু আলতো করে ছেড়ে দেয়। সাদ সালামি এবার পিছন দিকে হাত টানিয়া আল্লাহর রাসূলের গালের মধ্যে হাত বুলায়। আর সাদ সালামির বুঝতে বাকি নাই, এত নরম দেখের মানুষ আমার রাসূল ছাড়া কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ। এত নরম দেখের মানুষ আমার রাসূল ছাড়া হইতে পারে না। সাদ সালামি বলে, আমার বুঝতে আর বাকি নাই, আমার সাথে মজা করেন। সাদ সালামি বলে, আমার সাথে মজা করেন, আমার বুঝতে আর বাকি নাই। যে আমার চোখ ধরছে সাধারণ কোন মানুষ না, সে কুল কায়নাতের সরদার বিশ্বনবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সরকার সাদের সালামির চোখ ধরে রাখছে। আর সাদের সালামি আল্লাহর রাসূলের চেহারার মধ্যে হাত বুলায়। আল্লাহর রাসূল বলে, সাদ রে আমার চেহারা ছাড়া দাও। বলে, না ইয়া আল্লাহর রাসূল, আমি আপনার চেহারা ছাড়বো না। কেন ছাড়বা না রে সাদ? সাদ দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বুক দিয়ে আমার পিঠের মধ্যে একটা চাপ দেন। কেন রে সাদ তোমার পিঠের মধ্যে চাপ দিব? সাদ বলে, আল্লাহর হাবিব, যে বুকটা জান্নাতে যাবে আর যার জন্য আমার আল্লাহ কুল কায়নাতটারে সাজাইলো, ওই মানুষটার বুক যদি আমি সাদের পিঠের মধ্যে লাগে, আমি সাদের বিশ্বাস আমার আল্লাহ এই সাদের পিঠটারে আমার আল্লাহ জাহান্নামে দিবে না। সাদ সালামি আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহর রাসূল আপনার বুক দিয়ে আমার পিঠে একটা চাপ দেন। আল্লাহর রাসূল সাদ সালামির পিঠের মধ্যে বুক দিয়ে একটা চাপ দেয়। সংক্ষেপে বলি, মেহমান চলে আসছে, কুমিল্লার মেহমান, বয়ান শুনবেন। তো বলতেছে, সাদ সালামি বলতেছে, আল্লাহর রাসূল আমার পিঠ জাহান্নামে যাবে না, আর পিঠ যদি জাহান্নামে না যায় আমি সাদ সালামিও জাহান্নামে যাব না, আমি সাদ সালামিও জান্নাতি হয়ে যাব। সাদ সালামি মন খারাপ করে বসে আছে। আল্লাহর রাসূল বলে, সাদ রে, কেন তুমি মন খারাপ করে বসে আছো? সাদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি 8 মাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 8 মাস হয়েছে মুসলমান হয়েছি, কিন্তু আমার মনে বড় কষ্ট, আমি আপনার একটা সুন্নত আদায় করতে পারি না। কি রে সাদ, কি সুন্নত আদায় করতে পারো না? সাদ সালামি বলে, ওগো আল্লাহর হাবিব, আপনার একটা সুন্নত আছে, সুন্নতটা হলো আন নিকাহু মিন সুন্নাহ। রাসূল, আমি আপনার সুন্নত বিয়েটা করতে পারতেছি না। সুবহানাল্লাহ। সাদ সালামি বলছি, প্রথমেই বলছি, সাদ সালামি দেখতে খাটো, সাদের ঠোঁটগুলা মোটা মোটা, সাদ দেখতে কালো, সাদের চোখগুলা ছোট ছোট, আবার বয়স 35 বছর, গরিব মানুষ, কৃতদাস মানুষ। এমন একটা মানুষের কাছে আপনি গিয়ে আমি আপনার বোন মেয়ে বিয়ে দিব, দিবেননি? কেউ কথা কয় না, দিবেননি?
যেমনে কইতেছেন সবাই মনে হয় আল্লাহ রাসূলের সাহাবী বসে রয়েছেন। দিবেন নি কেউ? বিয়ে করতে গেলে কি মুশকিল বর্তমান যুব সমাজ ভালো করে জানে, ঠিক কি না? জোরে কোন ঠিক কি না? আমি বইলাই ফেলি, বিয়ে করছি তো অল্প কয়েকদিন, আপনারা জানেন সবাই। তো যাই হোক, করতে পারে না। মুসলমান বন্ধু আমার, আমার সমাজের মধ্যে বর্তমানে জিনাকে সহজ করে দেওয়া হয়েছে, বিয়েকে কঠিন করে দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কি না? 25 বছর আগে বিয়ে করা যাইতো না, আর পার্কে গিয়া নারী পুরুষ বেড়া বেড়ি জোড়াজুড়ি এক লগে বসে থাকে, এর কোনো বিচার নাই, কথা বলেন ঠিক কি না? এই হলো আমার সোনার দেশ বাংলাদেশ, এই হলো আমার সোনার দেশ বাংলাদেশ, ঠিক কিনা জোরে কোন? বর্তমানের পোলা মাইয়া সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ, ঠিক কিনা? কথা কয় না। আমগো 30 সালে মনে হয় নাই, নুরতুল বাসিটি গেলে দেখা যায় বেড়ালা বেড়ি জড়ানা জুড়ে সিনার কোনো কায়দা নাই, জোরে বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান বন্ধু আমার, এমন নারী পুরুষের অভাব নাই, লম্বা চুল কাইটা ফ্যাশন কইরা এমন হয়েছে যে বেড়ানা বেড়ি জড়ানা জেডি হিজলানা পুরুষ সিনার কোনো কায়দা নাই, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, তো যেই কথা বলতেছিলাম সংক্ষেপেই বলি, তো বিয়ে করতে গেলে দেখা যায় কি পরিমাণ একটা চাপ আমাদের দেশের মধ্যে। বয়স হয় নাই, একটা উজুর, দুই কথা, জামাইয়ের কোনো কামাই নাই, জামাই কি নামাজ পড়ে কি পড়ে না দেখার কোনো বিষয় না, জামাই কি ভালো মানুষ না খারাপ মানুষ দেখার কোনো বিষয় না, মদ খাক আর গাঁজা খাক, টাকার মালিক তার কাছে মেয়ে দিতে প্রস্তুত, ঠিক কি না? কথা কয় না, ঠিক কি ঠিক না? মুহতারাম হাজিরিন, আমি সংক্ষেপে যে কথাটা বলতেছিলাম, সাদে সালামি বলে আল্লাহর রাসূল আমার কাছে মেয়ে বিয়ে দেয় না। আল্লাহর রাসূল বলে, সাদ রে তোমার কি কোনো মেয়ে পছন্দ আছে? সাদে সালামি কয়, আল্লাহর রাসূল আমি আবার কারে পছন্দ করব, আমার এই তো কেউ পছন্দ করে না। সাদ সালামি রে কয়, তোমার কি কাউরে পছন্দ আছে? কয়, আল্লাহর রাসূল আমি আবার কারে পছন্দ করব, আমারই তো কেউ পছন্দ করে না। আল্লাহর রাসূল বলে, সাদ রে কেমন মেয়ে চাও? সাদে সালামি বলে, আল্লাহর রাসূল কালো হোক, গরিব হোক, খাটো হোক, লম্বা হোক, একটা হইলেই হইল, খালি সুন্নতটা আদায় করতে পারলেই হইলো, আমার লম্বা খাড়া সাদা কালা ধনী গরিব দেখার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব সরকার বলে, এ সাদ সালামি তোমার যদি কাউরে পছন্দ হয় আমি রাসূলকে বলো, আমি রাসূল তোমার হয়ে সাদ আমি তোমার হয়ে প্রস্তাব দিব। তার মানে ঘটক হলো বিশ্বনবী, ঠিক কি না? ঘটক বিশ্বনবী। সাদে সালামি চিন্তা করে, হায় রে, আল্লাহর রাসূল আমার বিয়ার ঘটক, আল্লাহর রাসূল আমার বিয়ার প্রস্তাব দিবে, যে সেই জায়গায় যাওয়া যাবে না, হাত দিমু তো বড় জায়গায় গিয়ে হাত দিমু, ঠিক কি না? হাত দিমু বড় জায়গায় গিয়ে দিমু। সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ আসলেই দিবেননি? বলে, হ্যাঁ দিব। বলে, আল্লাহর রাসূল আপনার একটা সাহাবী আছে মদিনার, এই সাহাবীটা মদিনার সবচেয়ে ধনী, এই সাহাবীটার একটা মেয়ে আছে, মেয়েটাকে লকব দেওয়া হয়েছে হুরে মদিনা, মেয়েটার লকবই হলো হুরে মদিনা, মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে। আর মেয়েটার বাবা হলো শিল্পপতি। বলে, আল্লাহর রাসূল আমার তো ওই মেয়েটারই পছন্দ হয়। সাহাবী তো আল্লাহর রাসূলের পাইছে সুযোগ মতো বইলা হয়েছে, আমার তো ওই মেয়েরই পছন্দ হয়। আল্লাহর রাসূল কয়, সাদ রে তোর কি বিশ্বাস হয় তোর মতো একটা বেড়ারে গিয়া যদি প্রস্তাব দে, প্রস্তাব মানবে? বলে, আল্লাহর রাসূল আপনি বলছেন প্রস্তাব দিবেন, আপনি প্রস্তাব দিবেন আর ফিরায় দিবে এমন কোন ব্যক্তি দুনিয়ায় জন্ম নেয় নাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, যাই যেহেতু তোমাকে কথা দিয়েছি, যা আমি আল্লাহর রাসূলের পয়গাম দিয়ে দিলাম, এরে সাদ যাও মদিনায় গিয়া ওই ধনাট্য ফ্যামিলির গিয়া ধনাট্য ফ্যামিলির দরওয়াজায় গিয়া আমি রাসূলের পয়গাম জানায় দাও আর তোমার বিয়ার প্রস্তাব দিয়া দাও। সাদে সালামি বলে, ওগো আল্লাহর হাবিব আমি গিয়া যদি বিয়ার প্রস্তাব দেই আর আমারে ফিতনা শুরু করে, ফিরাবে কে? কারণ আমার যে চেহারা দেখে যদি ফিতনা একটা লাগায়া দেয়, আল্লাহ রাসূল আমারে ফিরাবে কে? আল্লাহর রাসূল কয়, সাদ রে আমি রাসূলের সালাম পৌঁছাইবা, তোমাকে মারবেও না, কষ্ট দিবে না, আঘাত করবে না। বলে, তারপরেও আমার কেমন কেমন লাগে। বলে, কি করবা? বলে, আমাকে সময় দেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, আল্লাহর সাথে একটু কথা বলে নেই, আল্লাহ যদি আমার সহায় হয়ে যায় দুনিয়ায় কেউ আমার ক্ষতি করতে পারে? বলে, বলেন পারে? মুহতারাম হাজিরিন, তো 2 রাকাত নামাজ পড়ে সাদ রওনা হয়ে গেছে মদিনার দিকে, ওই হুরে মদিনার বাসায়। সাদে সালামি গিয়া হুরে মদিনার বাসার মধ্যে কোরআন আটতেছে, যেই সেই কোরআন একদম জোরে কোরআন আটতেছে, বুকের মধ্যে সাহস আছে, কেননা আল্লাহ রাসূল পাঠাইছে আর এমনি খুশির খবর বিয়ার প্রস্তাব, ঠিক কি না? সাদে সালামি ঘরের দরওয়াজায় কোরআন আনে, ঘরের দরওয়াজা খুলে দেওয়ার পরে আল্লাহ রাসূলকে বলে, সাদে সালামি বলে, এরে মদিনার সবচেয়ে ধনাঢ্য মানুষ, ওরে মদিনার মানুষ,
আল্লাহর রাসূল আপনাকে সালাম জানাইছে। সালামটা জানাইছে কে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূলের সালাম পায়া মদিনার হুরে মদিনার বাবা সালামের জবাব নেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। শুনেন মজার কাহিনী। এবার যখন প্রস্তাব দিছে, প্রস্তাব দেওয়ার পরে বলতেছে যে আমি কেন আসছো? বলে আল্লাহর রাসূল পাঠাইছে আপনার মেয়ের সাথে আমি সাদের বিয়ে দেওয়ার জন্য। বলতে দেরি হয়েছে, বউ একটা দৌড় দিতে দেরি করে নাই। সুবহানাল্লাহ। খালি কইছে যে আমার আল্লাহ রাসূল পাঠাইছে আপনার মেয়ে হুরে মদিনার সাথে আমি সাদরে বিয়ে দিতে। বলতে দেরি হয়েছে, উল্টা দিকে দৌড় দিতে দেরি করে নাই। হুরে মদিনার বাপ চিন্তা করে, হাই রে, প্রস্তাবই দিলি কেন আর দৌড়ি দিলি কেন? সাদে সালামি তাকায় দেখে যার কাছে বিয়ের প্রস্তাব দিছে এর আগে চোখ মুখ লাল হয়ে গেছে। এমনি সুন্দর মানুষ, তার পিছনে ছেলের অভাব নাই। ঠিক কি ঠিক না? ছেলের অভাব নেই। বাজারে গেলে দেখা যায়, পার্কে গেলে দেখা যায়, রাস্তাঘাটে দেখা যায়, মাইয়ার পিছনে বর্তমান যুবক ফুলাফানের অভাব নাই। ঠিক কি ঠিক না? ও মুসলমান বন্ধু আমার, সাদে সালামি দৌড় শুরু করছে। দেখে এদিকে অবস্থা ভালো না, অবস্থা 144 জারি হয়ে গেছে। এখানে যদি থাকি একটা মায়ের মাটিত পড়বে না, যদিও কয়টা মাটিত পড়ে এডি তুললে আবার আমার পিঠে পড়বে। সাদে সালামি দৌড়াইয়া আল্লাহ রাসূলের দরবারে, আল্লাহ রাসূলের দরবারে গিয়া বলে, আগো আল্লাহর হাবিব, আমি প্রস্তাব দিছি কিন্তু দাঁড়াই নাই, দৌড়াই আপনার কাছে চলে আসছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। হুরে মদিনার বাবা, হুরে মদিনার কাছে যখন যায়, মেয়েটা ডাক দিয়া বলে, রে বাবা, দেখলাম আপনার কাছে একটা লোক আসলো, আর কোনো কিছু বললো, আর আবার চলে গেল দৌড়ায়া। কি প্রস্তাব দিছে? বলে, মা রে, তোমার শোনার দরকার নাই, এমনি মেজাজ গরম হয়ে গেছে। তুমি যদি শোনো আর জুতার পায়ে থাকবে না, হাতে চলে আসবে, চোখ মুখ লাল হয়ে যাবে। মা, তোমার শোনার দরকার নেই। মেয়েটা এবারে ডাইকে বলে, রে বাবা, আমি দাঁড়ায় দাঁড়ায় শুনলাম এই সাহাবীটা আয়েশা তোমার কাছে বিয়ার প্রস্তাব দেয়। বাবা, আমি জানতে চাই এই সাহাবীটা কি তার নিজের প্রস্তাব আয়েশা পেশ করছে নাকি আল্লাহর রাসূল পাঠাইছে? বাবা ডাইকে বলে, রে মা, আমি তো শুনলাম আল্লাহর রাসূল পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি তো শুনলাম আল্লাহর রাসূল পাঠাইছে। মেয়ে ডাক দিয়া বলে, আমার আর কোনো আপত্তি নাই, আল্লাহর রাসূল যারে পাঠাইছে সে দুনিয়ার সবচেয়ে যোগ্য মানুষ, আমার কোনো আপত্তি নাই। আপনি আমার জন্য বিয়ের এই প্রস্তুতি নিয়ে নেন, আমি বিয়ে করতে রাজি হয়ে গেলাম। বলে, আপনার রাজি থাকলে থাকেন, না থাকলে নাই। আল্লাহর রাসূল যারে পাঠাইছে সেই মানুষটা অযোগ্য হতে পারে না, সেই মানুষটা দুনিয়ার সবচেয়ে দামি মানুষ। আল্লাহর হাবিব সরকারের কাছে আবার বাবা রওনা হয়ে গেছে। বাবা গিয়া যখন রাস্তায় দিয়া চলতেছে, সাদ সালামি রাসূলের পাশে বসা। সাদ তাকায় দেখে, হাই রে, যে বেড়ার কাছে প্রস্তাব নিয়ে গেছিলাম ওই বেড়া দিয়ে আবার আইতে আছে। আত্মাটা কই, বুকের আত্মা গিয়া গলার ঘুরে পড়ছে, কারণ এখন একটা দৌড়ান দিলেই আত্মাটা ঠাস করে বেড়ে যাবে। সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাম, আমি গেলাম, আমি আর আপনার দরবারে থাকবো না। কেন রে সাদ, কেন থাকবা না? বলে, রাসূল তাকায় দেখেন, যেই লোকের কাছে প্রস্তাব নিয়ে গেছি এই লোক আবার আসতেছে, আমারে আর আস্ত রাখবেন, আমারে মাফ করে দিন, আমি গেলাম। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর রাসূল বলে, সাদ রে, তুমি যেও না, এই লোকটা আমার কাছে আসতেছে, তুমি দেখতেছো রাগ হয়ে আসতেছে, কিন্তু আমি রাসূল তাকায় দেখি এই লোকটা আমার কাছে খুশ খবর নিয়ে আসে। আল্লাহর রাসূলের কাছে গিয়া মেয়ের বাবা ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে প্রস্তাব নিয়ে আসলাম। আপনার এই সাহাবী সাদ আমার কাছে গেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতে চাই সাদ কি নিজে প্রস্তাব নিয়ে গেছেন, আপনি পাঠাইছেন? আল্লাহর রাসূল বলে, না রে সাদ রে, আমি রাসূল প্রস্তাব পাঠাইছি। সাহাবী ডাইকে বলে, আমার কোনো আর দ্বিমত নাই, মেয়ের মায়ের কোনো দ্বিমত নাই, মেয়ের কোনো দ্বিমত নাই। ওগো আল্লাহর হাবিব, গরিব না বড় লোক দেখার সুযোগ নাই, আপনি বিয়ার প্রস্তাব দিয়েছেন তো আপনি ইজাব কবুল দিয়া বিয়া পড়ায়া দেন। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া কইবেন নি? জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাদ সালামি কয়, আল্লাহর রাসূল, আমার আর কইতে হবে না, আমি এমনি রাজি। কারণ মেয়ের মা বাবা রাজি, মেয়ের মা রাজি, মেয়ে রাজি। সাদ সালামি কয়, রাসূল, আমার আর বলতে হবে না, আমি তো এমনি রাজি। আল্লাহর রাসূল বলে, সাদ যে বিয়ে করবি? বলে, হ্যাঁ। বিয়ে আবার না করে, এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে, আবার সবচেয়ে ধনী, বিয়ে আবার না করে থাকি কেমনে? আল্লাহর রাসূল কয়, সাদ রে, বিয়ে কইরা মাইয়ারে তুলবি কই, মেয়েটারে রাখবি কোথায়? সাদে সালামি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অভিভাবক। সুবহানাল্লাহ। কোন অভিভাবক?
আপনি আমার এই সে অভিভাবক না, গত আমরা দেখেছি কিছু একটা হইলে আমার অমুক অভিভাবক আছে, আমি অমুক এলাকার সহসভাপতি, আস্ত রাখবো না। ঠিক কি ঠিক না? জোরে বলেন ঠিক কি ঠিক না? সাদে সালামি কয়, আল্লাহ রাসূল আপনি আমার অভিভাবক, আমি আর দেরি করতে চাই না, আপনি আমারে বিয়া পড়ায় দেন। রাখবি কই? কয় আপনি আমার অভিভাবক, আমি আপনার দরবারে খাই, আপনার দরবারে ঘুমাই, রাসূল আপনি আমার থাকার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাসূল বলে, রে সাদ, থাকার ব্যবস্থা করে দিলাম, কিন্তু বিয়া করলে তো মহরনা দিতে হবে। সাদ রে কত মহরনা দিবি? বলে আল্লাহ রাসূল আপনি বলেন কত দিব, কারণ আমার কাছে 1 টাকাও নাই। আল্লাহ রাসূল কাছে বলে আমার কাছে 1 টাকাও নাই, কি দিবেন আপনি বলেন? বলে যাও তোমার জন্য 400 দিরহাম নির্ধারণ করলাম। রাসূল 1 টাকা নাই, 1 দিরহাম নাই, 400 দিরহাম পামু কই? আল্লাহ রাসূল বলে, রে সাদ, যাও তোমারে পাঠাইলাম মদিনার একজন সাহাবীর কাছে, সাদ রে যাও মদিনার সাহাবী সাদ তুমি সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে যাও, আব্দুর রহমানের কাছে গিয়া বলবা তোমারে যেন 200 দিরহাম দেয়। সাদে সালামি দৌড়াইয়া সাহাবীর কাছে যায়। সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমানের কাছে গিয়া বলে, সাইদ রে আল্লাহর রাসূল পাঠাইছে আমারে 200 দিরহাম দাও। কেন রে সাদ? বলে আল্লাহর রাসূল আমার বিয়া ঠিক করছে। সাইদ ইবনে আব্দুর রহমান এই কালো সাদটার দিকে তাকায়া এত খুশি হইছে যে তোর আবার বিয়া, কার সাথে বিয়া? বলে মদিনার সবচেয়ে সুন্দর মেয়ে হুরে মদিনার সাথে বিয়া। সাইদ ইবনে আব্দুর রহমান খুশি হইয়া আরো বেশি দিয়া দিছে। আল্লাহ রাসূলের কাছে গিয়া বলে, রাসূল 200 দিরহাম পাইলাম, এবার কি করব? বলে আবার যাও তুমি গিয়া, আমি রাসূলের 2 কন্যা সন্তানের স্বামী, আমি রাসূলের কন্যা সন্তানের স্বামী উসমানের কাছে চলে যাও, উসমানের কাছে গিয়া বলবা যেন তোমারে 200 দিরহাম দেয়। উসমানের কাছে গিয়া বলে রাসূল 200 দিরহাম দিতে বলছে। উসমান বলে কি করবা? বলে বিয়ে করবো। কারে করবা? হুরে মদিনারে করবো। আসলেই তাই? বলে হ্যাঁ, যাও তোমারে আরো 200 দিরহামের বেশি দিয়া দিলাম। এই টাকা নিয়ে আল্লাহ রাসূলের কাছে বলে, আল্লাহ রাসূল এই যে আমার মহরনা, এবার বিয়া পড়ায় দেন। আল্লাহ রাসূল কয়, এইবার তো বিয়া এমনি তো আর বিয়া হয় না, আরো কিছু দরকার আছে। বলে কি দরকার? বলে মোহর তো দিলা, এবার শাড়ি, গয়না, সোনু, আলতা এগুলোর দরকার আছে না নাই? বলে এগুলার তো দরকার আছে, টাকা আসেনি? বলে না। বলে কি করবো? আল্লাহ রাসূল বলে, যাও এতক্ষণ পাঠাইছি মদিনার ধনীদের কাছে, এবার আর ধনীদের কাছে না, এবার একজন বরকতি সাহাবীর কাছে পাঠায় দিলাম। বরকতি সাহাবী আলীর কাছে যাও, আলীর কাছে গিয়া বলো যে তোমার জন্য 200 দিরহাম দেয়। আলীর কাছে গিয়া বলে আল্লাহ রাসূল 200 দিরহাম দিতে বলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা দিরহাম দিয়া দেয়। আল্লাহ রাসূলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আমি কি করব? আল্লাহ রাসূল বলে, যাও এই 200 দিরহাম নিয়ে তুমি তোমার বিয়ার বাজার সদাই করো। মুসলমান বন্ধু আমার, দেখেন ইমান কেমন তরতাজা হওয়া চায়। আল্লাহ রাসূলের সাহাবী সাদ, কালো মানুষ সুন্দর মায়া পাইছে, বিয়ে করবে, 200 দিরহাম নিয়ে বাজারে গেছে, বাজার করবে। এমন সময় কে যেন বলে, রে এ মদিনার আশিক রাসূলেরা, কে কোথায় আছো? চলে আসো, আর কোন আরামের সুযোগ নাই, যুদ্ধের পয়গাম চলে আসছে। আল্লাহ রাসূলের জন্য যুদ্ধের তৈরি হয়ে যাও, যুদ্ধের রওনা হয়ে যাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সাদ সালামি চিন্তা করে, হায় রে বিয়ে করবো না, যুদ্ধে যাব। সাদ সালামির এবার চিন্তা আসলো, না বিয়ে করবো না, আমি সাদ বেঁচে থাকতে আমার রাসূলকে কেউ আঘাত করবে, হতে পারে না। সুবহানাল্লাহ। আমাদের ঈমানও তেমন, আমাদের ঈমানও তেমন। আমাদের বর্তমান যুব সমাজ বেঁচে থাকবে আর আল্লাহ রাসূলের সম্মান নিয়ে কেউ কটূক্তি করবে, হতে পারে না। সাদ সালামি 200 দিরহাম নিয়া বিয়ার বাজার না কইরা দৌড়ায় গেছে। দৌড়ায় গিয়া অর্ধেক দিরহাম দিয়া একটা ঘোড়া কিনছে, আর অর্ধেক দিরহাম দিয়া কালো কাপড় কিনছে, আর তরবারি কিনছে। সুবহানাল্লাহ। সাদ সালামি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেছে, কালো কাপড় পরিধান করা। সাদ সালামি হাত দুইটা বাড়ায়া তরবারি দিয়া কচু পাতার মতো কাফের বেঈমানদেরকে কাটে। আল্লাহ রাসূল তাকায় দেখে সাদ সালামির হাত দেখা যায়। আল্লাহ রাসূল বলে, তাকায় দেখ রে, আমার সাদ চলে আসছে। সুবহানাল্লাহ, আমার সাদ চলে আসছে। আল্লাহ রাসূল সব যুদ্ধ শেষ হওয়ার পরে, মেহমান যেহেতু চলে আসছে, সব যুদ্ধ শেষ হওয়ার পরে দেখতেছে কারা আহত হয়েছে আর কারা নিহত হয়েছে। তাকায় দেখে সাদ সালামির চেহারা দিয়া রক্ত পড়ে, শরীর দিয়া রক্ত ঝরে। আল্লাহ রাসূল বলে, সাদ দে, তোমার কি হয়েছে? তুমি কেনই আসলা? তোমারে না পাঠাইলাম বিয়ে করার জন্য? সাদ সালামি বলে, আল্লাহর রাসূল, আমি সাদ বেঁচে থাকবো আর আমার রাসূলকে কেউ আঘাত করবে, হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? আমরাও সুস্পষ্ট পয়গাম বলতে চাই। গত কয়েকদিন আগে দেখেছি ভারতের জমিনে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ঠিক কিনা? আমরা বলতে চাই, ও ভারতের মোদি দাদা, আপনাকে আমরা বলে দেই, আমরা বাংলার মুসলমান মরতে জানি কিন্তু হারতে জানি না, ঠিক কিনা? আমরা মরতে জানি কিন্তু হারতে জানি না। তার একটা সুস্পষ্ট দলিল হলো 5 আগস্ট। কথা কয় না, কথা কয় না।
আমরা বাঙালি মরতে জানি কিন্তু হাঁটতে জানি না। আমরা যদি আল্লাহ রাসূলের শান এবং মান নিয়া ভারতের দিকে লং মার্চ করা শুরু করি, তোমার মতো মোদি জুতা পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা। তো সাদ সালামি কথা বলে আল্লাহ রাসূল, আমি বেঁচে থাকতে আপনাকে আঘাত করবে আমি হতে দিব না। সাদ সালামি বলতেছে আল্লাহর রাসূল, এজন্য আমি যুদ্ধে চলে আসছি। আল্লাহর রাসূল বলে, সাদ রে, আমার দিল বড় কষ্ট লাগে, তোমার মতো সাদ রে আমি রাইখা আসছিলাম বিয়ে করার জন্য, আর তুমি আয়েশা শহীদের কাতারে রওনা হয়ে গেছো। তাকায় দেখে আল্লাহর রাসূল সাদ সালামি বাঁচবে না। আল্লাহর রাসূলের দুই চোখ দিয়া পানি পড়ে। সাহাবীরা তাকায় দেখে, কান্না করার পরে সাদ আবার মুচকি হাসি দেয়। আল্লাহর রাসূল তাকায় দেখে, আল্লাহর রাসূলের দিকে তাকায় দেখে, আল্লাহর রাসূল সাদের দিকে তাকায় আবার মুচকি হাসি দেয়। আবার সাহাবীরা তাকায় দেখে আল্লাহর রাসূল লজ্জায় চোখটা সরায় নেয়। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম আপনি কান্না করলেন, আবার মুচকি হাসি দিলেন, আবার লজ্জায় মুখটা সরায় নিলেন, কেন নিলেন আমাদের বুঝে আসে নাই। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা শোনো, আমার সাদ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার দিল সহ্য হয় না, আমার চোখ দিয়া পানি পড়ে। আবার যখন আমি মুচকি হাসি দিলাম, জানো কেন হাসলাম? বলে না, বলে আমার সাদ যে বিয়ার জন্য পাঠাইছিলাম, সাদ বিয়ে করে নাই, হুরে মদিনাকে বিয়ে করে নাই, বিয়ের জন্য যায় নাই, আমার সাদ আমার কাছে চলে আসছে। এটা আল্লাহর কাছে এত ভালো লাগছে যে আমার আল্লাহ জান্নাত থেকে হুরগুলা জমিনে পাঠায় দিছে। এবার বলে আল্লাহর রাসূল, আপনারা দেখলাম লজ্জায় মুখটা সরায় নিতে। আল্লাহর রাসূল বলে, আমি তাকায় দেখলাম সাদের জন্য যখন হুরগুলা হিসাব পারাপারি শুরু করে দেয়, হুরের পারাপারির কারণে হুরের এই যে জামার ঘেরটা আছে, এই ঘেরগুলা হেলান দিয়ে উঠা যায়। আমি আল্লাহর রাসূল লজ্জা পেয়ে চোখটা সরায় নিলাম। সুবহানাল্লাহ। লজ্জায় মুখটা সরায় নিলাম। আল্লাহর রাসূল বলে, ও সাহাবীরা রে, আমার সাদ দুনিয়ায় আমি রাসূলের জন্য জীবন দিছে, আমার আল্লাহ সাদ দুনিয়া থেকে বিদায় হইতে দেরি হয়েছে, কিন্তু আমার আল্লাহ জান্নাত দিতে দেরি করে নাই। মুহতারাম হাজিরিন, কথা ছিল অনেক লম্বা, আপনাদের কাছে প্রতিদিন দেখেন, দেখতে দেখতে তো আপনারা অতিষ্ঠ, এখনো দেখলেন। যাই হোক, পয়সা রয়েছেন যার জন্য আসবে, এতক্ষণ বিরক্ত করলাম, রাগ করছেন নি? যেমনি কইছেন আসলে রাগ করছেন নি? রাগ করছেন নি? মুহতারাম হাজির, আমার ভাই বসা মাওলানা মাসুম বিল্লাহ রসুলপুরে সুদূর কুমিল্লা থেকে আসছে। শুনবেন, হাসবেন, কাঁদবেন, হুঙ্কার শুনবেন। মাওলানা মাহমুদুল হাসান গুনবী দামাত বারাকাতুহুম অল্প কিছুক্ষণের মধ্যে আসবে। পাশাপাশি আপনাদের কাছে আমি একটা ছোট্ট আরজ রেখে দেয়, ছোট্ট আরজ 2 মিনিটে শেষ করে দিব। আমাদের এই জামিয়া নুরুল কোরআন, এই আজকে যে মেহমানগুলো আসছে, বক্তাগুলো আসছে, এই বক্তাদের মাঝে আমি মনে করি আমার চাইতে বেশি এই জামিয়া নিয়ে কেউ জানে না, আমি মনে করি। কারণ এমন গিয়েছে এই জামিয়ায় প্রতি রাত কি রাত আমার এই ভাইয়ের সাথে আমি কাটিয়েছি। আমার মিতা বলছে, রাত কি রাত আমরা তাদের সাথে কাটিয়েছি, এখনো দিনকে দিন এই জামিয়ায় আমার সময় কাটে। শত ব্যস্ততার পরেও এই জামিয়ায় দিনে একবার হলেও আসে। এই জামিয়া আমার চাইতে ভালো হয়তো এখানে যারা আসছে তারা কেউ জানে না। আপনাদেরকে বলে যায়, অনেকেই বলতে শুনেছি, অনেকেই বলে জামিয়া নুরুল কোরআন বন্ধ হয় অবস্থা, এমন অনেকেই বলে। যারা এই কথাগুলা বলে, আসো এই জামিয়ায় দেখে যাও, এই জামিয়ায় রাসূলের সুন্নতে নববীর এমন ছোঁয়া লাগছে। এই জামিয়া আগে ছিল শুধু নুরুল কোরআন, এখন জামিয়া নুরুল কোরআন হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ছাত্র জায়গা দিতে পারে না, আমি তো দেখি ছাত্র জায়গা দিতে পারে না, ঘরের প্রয়োজন, ইমার্জেন্সি ঘরের প্রয়োজন। আপনাদের কাছে আরজ থাকবে, আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার কমিটি গুলা আমার দেখা সবচেয়ে সুন্দর, ভালো মানুষ, ভালো কমিটি। এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে যথেষ্ট সম্মান করেন, প্রত্যেক মেহমানদেরকে যথেষ্ট সম্মান করেন। আমি আমার এই ভাই, যে ভাই আমার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করেন, আমি আমার ভাইয়ের জন্য আপনাদের কাছে আরজ করে যাই, আপনারা যদি আমারে বলেন যে আপনাদের পায়ে হাত ধরে ধরে বলে যেতে, আমি আপনাদের পায়ে হাত ধরে ধরে এই জামিয়ার জন্য বলবো, আপনারা দিনে যেই সময়টুকুই পান, যেই সময়টুকুই নামাজ পড়েন, নামাজের মুনাজাতে এই জামিয়ারে স্মরণ রাখবেন, এই মুনাজাতের মধ্যে এই জামিয়ার মহাপরিচালককে স্মরণ রাখবেন তো ইনশাল্লাহ। যাদের সম্ভব হয় ছাত্র দিবেন। মাদ্রাসায় দেখবেন যেই পরিমাণ বড়দের পদধূলি এই জামিয়াতে হয়, আপনারা খোঁজ খবর রাখলে জানতে পারবেন। অনেক উলামায়ে কেরাম এই জামিয়াতে আসে, ছাত্রদের মাথায় হাত বোলায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জামিয়াকে কবুল করুক, জুড়ে পড়েন আমিন। এই জামিয়ার যোগ্য উস্তাদগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। এই জামিয়ার যোগ্য ছাত্রগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ এই জামিয়ার কমিটি, মুহতামিম, এলাকাবাসী সবাইকে কবুল করুক, পড়েন আমিন। যতটুকু বয়ান করলাম আমাকে সহ সবাইকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, জোরে জোরে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।